দিনটা ছিল রবিবার, তার মধ্যে আবার ফ্রেন্ডশিপ ডে বলে কথা। বহুদিন বন্ধুদের সবার সাথে সবার দেখা সাক্ষাৎ নেই, কারণ যে যার কাজে যথারীতি ব্যস্ত। তো আজকে অনেক দিন পরে একটা রবিবার এমন যেদিন সবাই মিলে একসাথে আবার বেরিয়ে পড়লাম একটু ঘুরু করতে। তো আমরা চলে গেছিলাম বাগাইচা বলে একটা ফার্ম হাউসে, যেখানে স্টে আমরা করিনি, তবে আমরা সারাটা দিন ওখানেই কাটিয়েছিলাম। লাঞ্চ করলাম, বসে অনেক গল্প করলাম, আর দিনটা ভীষণ ভালো ছিল। বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল, হালকা বৃষ্টি পড়ছিল। এক কথায় বলা যেতে পারে অনেকদিন পরে পাহাড়ে ঘুরতে গিয়ে একটা ভীষণ সুন্দর ওয়েদার পেয়েছি। হালকা হালকা বৃষ্টি পড়ছিল ঠিকই, কিন্তু এই বৃষ্টির জন্যই চারপাশটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখতে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। এই যে আমার ফ্রেন্ড কই, আমার ঋতু কই? হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আমরা আজকে সবাই একসাথে আবার বেরিয়ে পড়লাম। জিজ্ঞেস না, বলতে হবে। বলতে হয়। Oh my god, happy friendship day. মুখের বললি তো সবাই বলে। আজকে হচ্ছে স্যাটারডে, আজকে স্যাটারডে না, না, সানডে। সানডে শোনা। আমার কালকে থেকে ক্লাস। কালকে না পরশু না, মঙ্গলবার থেকে। তাহলে বুঝে দেখো কি অবস্থা, দিনক্ষণ তারিখ কি কিছুই আর মনে রাখতে পারছি না। ব্রেন অন লিয়া একটু দিতে হবে। আমি খুব টায়ার্ড, আমি আর পারছি না। যাই হোক, চললাম আজকে সবাই মিলে অনেকদিন পর একসাথে। কোথায় যাচ্ছি আমরা? বাগাইচা। বেশি দূর না, এত বাজে ওয়েদার। হ্যাঁ, প্রচন্ড বৃষ্টি বাইরে, দেখো কাজ ভেজা। তো বেরোলাম, তো যাচ্ছি সব মিলে নিয়ার টু নেচার। চলো যাওয়া যাক। তো এই যে চললাম সবাই মিলে, খুব বেশি দূরে না, একদম কাছাকাছি। আর আমরা তো থাকি খুব ভালো একটা জায়গায়, মন চাইলেই পাহাড় দেখা যায়। তো এত সুন্দর একটা ওয়েদারে চললাম বাগাইচাতে। আর এটা রোহিণীতে উঠতেই একদম সামনে, বেশি দূর যেতেও হয় না। টিম্বুর, যেখানে অনেকবার গেছি, ভিডিও করেছি, সেখান থেকে একটু গেলেই এই জায়গাটা নতুন হয়েছে। তো আমরা প্রথমবারই আসলাম, তো তোমাদেরকে একটু ঘুরে দেখাই। বাড়ি থেকে বেরোনোর সময় যেমন বৃষ্টি পড়ছিল, ভাবছিলাম যে গিয়ে হয়তো কিছুই এনজয় করতে পারবো না, কিন্তু আসার পরে ওয়েদার দেখে সত্যি মনটা ভীষণ ভালো হয়ে গেল। আমাদের মিভানসোনায় তো পৌঁছাতেই এই সুইমিং পুলটা দেখে বেজায় খুশি, কিন্তু দুঃখের বিষয় ওয়েদার দেখতেই পাচ্ছ কতটা ফগি ওয়েদার, আর বৃষ্টি পড়ছে হালকা হালকা। তো কোনোভাবেই সুইমিং পুলে তো নামা যাবেই না। সুইমিং পুলটা দেখে মিভান আর রিত শুরুতে যতটাই খুশি হয়েছিল, পরে যখন বললাম যে না আজকে তো নামা যাবে না, তখন একটু ওদের মনটা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, পরে আবার কখনো যাওয়া যাবে, যখন গিয়ে আমরা স্টে করবো এখানে, তখন মন ভরে সুইমিং পুলে বাচ্চাগুলো আনন্দ করতে পারবে। যাই হোক, দেখতেই পাচ্ছ চারপাশটা কতটা সুন্দর। আর মানে ক্যামেরায় অতটা না ধরা পড়ে না, যা চোখে দেখে অনুভব করা যায়, বা কি বলবো, নেচার তো ওটা ক্যামেরায় ঠিক আসে না। যাই হোক, ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ ফিল করতে পারছিলাম আজকে এই যে ওয়েদারটা, খুব ভালো লাগছিল। বলো পায়ের মধ্যে কি লাগিয়েছে দেখো তো, তাহলে সুইমিং পুলে নামবে না বাবা? দেখেছো মুখটা কেমন গোমরা করে দাঁড়িয়ে আছে, মানে সুইমিং পুলটা দেখে ওটার দিকেই চোখ দুজনেরই, যে যদি একটু নামা যায়, কাশ একটু মামা পাপা পারমিশন দিত এখানে একটু নামার। কিন্তু দুঃখের বিষয় পারমিশন তো দেওয়া হয়নি আজকে সুইমিং পুলে নামার জন্য, তা মনটা একটু খারাপ হয়েছিল। ওই যে ওপরে কটেজগুলো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ফার্ম হাউসের স্টেইং রুমগুলো, যেখানে আসার জন্য বা থাকার জন্য আগে থেকে বুকিং করে আসতে হয়। তো আমরা তো থাকার পারপাসে আসিনি, আমরা জাস্ট একটা আউটিংয়ের জন্যই গেছিলাম, সারাদিনটা কাটাবো জন্য। তো চারপাশটা তোমাদেরকে দেখালাম ঘুরিয়ে। কেমন লাগছে এই জায়গাটা অবশ্যই জানিও কমেন্টস করে। আমার তো মানে আমাদের সবারই খুব ভালো লেগেছে, অনেকদিন ধরে দেখছিলাম যাবো ভাবছিলাম, বাট যাওয়া হচ্ছিল না। আজকে একটা সানডে, সবাই মিলে অনেকদিন পর, তার মধ্যে ফ্রেন্ডশিপ ডে বলে কথা, দেখাও হয়ে গেল সবার সাথে সবার, আড্ডা গল্প অনেক কিছু হলো, আর একটু এই ঘোরা হয়ে গেল। আমরা কোথায় এসেছি, দেখাল। আমাদের এই গ্রুপটা খুব ছোট্ট একটা গ্রুপ, এর বাইরে আমাদের বিশাল বড় জগৎ নেই। সবাই সবার সাথে খুব কম দেখা হয়, কারণ সবাই কাজে ব্যস্ত থাকে। স্যাম আর আমার যেমন রেগুলারটাও দেখা হয়, কিন্তু বাদবাকি সবার সাথে সবার দেখা সাক্ষাৎটা কমই হয় কাজের জন্য। কিন্তু যখন দেখা হয় অনেক গল্প জমে থাকে, তো অনেক আনন্দ হয়, কথা গল্প সব কিছু মিলেমিশে। যাই হোক, খুব মজা করি আমরা। আর যখনই সবাই একটু ফ্রি হই, তখনই কোনো স্টেকেশনের প্ল্যান করি, বা কারোর বাড়িতে বসে একটু গল্প আড্ডা, বা স্যাটারডে সানডে সবার একটু উইক অফ থাকে। তো এইটুকুই আমাদের জগৎ, আমরা অনেক গল্প আমাদের জমে থাকে, যখন দেখা হয় তখন
প্রচুর আমাদের গল্প হয়। এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর হয়েই গেছিলো, আর বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছে, আমাদের তো চূড়ান্ত খিদে পেয়ে গেছিলো। তো গিয়েই অর্ডার করে ফেললাম চিকেন মোমো, আর এটা দেখতে পাচ্ছ চিজ বল বা চিজ পকোড়া টাইপ কিছু একটা, ভীষণ টেস্টি ছিল। তো আস্তে না আসতেই সব হামলে পড়েছি খাওয়ার জন্য, প্রত্যেকের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। খাওয়ার দাওয়া নো ডাউট খুব টেস্টি ছিল। ঠান্ডা হোক গরম দাঁড়া করে দিচ্ছি, ঠান্ডা করে দিচ্ছি। এত সুন্দর একটা নেচারের মধ্যে, পাহাড়ে হালকা হালকা হাওয়া, হালকা হালকা বৃষ্টি, একটু পরপর মেঘে ঢেকে যাচ্ছে। খুব বেশি উঁচুতে কিন্তু ছিলাম না আমরা, একদম নিচুতেই, রোহিণীতে উঠতেই এই জায়গাটা। তো ওয়েদারটা যেহেতু ভালো ছিল, যার জন্য খুব ভালো লাগছিল আমাদের। আর এই এত সুন্দর ওয়েদারে বসে দুপুরের লাঞ্চটাও আমরা সেরে ফেললাম। লাঞ্চে আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, আরও অনেক কিছু চিকেনের স্ন্যাক্স ছিল। তো খুব ভালো খাবার, যেরকম আমি আগেই বললাম। যাই হোক, খুব ভালো একটা দিন কাটালাম অনেক দিন পরে সবাই মিলে একসাথে। তোমরা কারা কারা এই জায়গাটা অলরেডি ঘুরে এসছো, এখানে থেকেছো, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন, অবশ্যই ভিডিওটা দেখলে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। অনেক দিন পরে সবাই মিলে একটা খুব ভালো দুপুর কাটালাম, দুপুর থেকে সন্ধ্যা অনেকটা সময়। তারপরে এই চলে এসেছি বাড়িতে, মিভান বসে পড়েছে ডিনার করতে। চোখে প্রচণ্ড ঘুম, সারাদিন প্রচুর দুষ্টুমি হয়েছে, তো এখন ডিনার করে মিভানের ঘুমানোর পালা। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও। দেখা হবে তোমাদের সবার সঙ্গে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।